লজ্জাবতী গাছের কিছু বৈশিষ্ট্য। আমাদের চারপাশে যে বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে না, তাতে বিভিন্ন ধরনের রোগের নিরাময় হয়, কারণ এগুলোর কিছু ঔষধি গুণ রয়েছে যা আমাদের রোগ নিরাময়ে অনেক সাহায্য করে। কিন্তু সেই সব গাছ সম্বন্ধে তো আমরা অবগত নই। যেমন লজ্জাবতী গাছের কথাই বলতে হয়। ছোটবেলা থেকে এই গাছ সবাই চেনে, বিশেষ করে গ্রামগঞ্জে কিন্তু এই গাছ এখনো দেখা যায়। অনেকে একে আবার লাজুক লতা নামেও চেনে। এই গাছের শিকড় বেটে গুঁড়ো করে ডায়রিয়ার জন্য খাওয়া হয়ে থাকে। এই গাছের পাতা ঘা পাচড়া নিরাময়ের জন্য ব্যবহার হয়ে থাকে। খেলতে খেলতে বা বিভিন্ন কোনো কাজের জন্য ধরুন কেটে গেছে, শরীরের যে কোনো জায়গায় কেটে গেছে, তাহলে চটজলদি এই গাছের পাতা বা ফুল বেটে শরীরের ক্ষতস্থানে লাগিয়ে দিন, দেখবেন সঙ্গে সঙ্গে রক্ত পড়া বন্ধ হয়ে গেছে। ধরুন কেটে গেছে, রক্ত পড়ছে, কিছুতেই রক্ত পড়া কমছে না, কি করবেন? ধারে কাছে যদি লজ্জাবতী গাছ দেখেন, তাহলে এই গাছের পাতা ফুল একসঙ্গে টেনে ছিঁড়ে আনুন, এনে পরিষ্কার করে ধুয়ে ফেলে বেটে নিন শিলনোড়া থেকে। ব্যাস, সেই বাটা পেস্ট আপনি আপনার ক্ষতস্থানে লাগান, দেখবেন চট জলদি সঙ্গে সঙ্গে রক্ত ঝরা বন্ধ হয়ে গেছে। এইভাবে যদি এক দুবার লাগান, দেখবেন ব্যথাও কমে গেছে, ক্ষতস্থান ভালো হয়ে যাবে আস্তে আস্তে। বাত, যে কোনো ধরনের বাত, জ্বর বা হাড়ের ব্যথায় এই গাছের পাতা বেটে দিলেও কিন্তু উপকার হয়। এছাড়াও আমাশায় হাত পায়ে জ্বলুনি হয় না, অনেক সময় দেখবেন হাত পা জ্বলছে, কি করবেন বুঝে উঠতে পারছেন না, ঠান্ডা জলে পা চুবিয়ে রাখেন, হাত চুবিয়ে রাখেন, তাও জ্বলুনি কমে না। এই জ্বলুনির জন্য অনেকেই লজ্জাবতী গাছের মিশ্রণ ব্যবহার করে। লজ্জাবতী গাছ শুধু লাজুক নয়, এর আছে অনেক গুণ। আজ আমরা জানব এই গাছের উপকারিতা সম্বন্ধে। চলুন বন্ধুরা, শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট করব, চ্যানেলে যদি একদম নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর অন্তত একজনের সঙ্গে ভিডিওটা শেয়ার করে রাখুন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিন এবং কেমন হয়েছে কমেন্ট করে জানান। চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করি। লজ্জাবতী গাছের বিজ্ঞানসম্মত নাম মিমোসা পুদিকা। আয়ুর্বেদিক শাস্ত্রে এর নানামুখী উপকারের কথা উল্লেখ রয়েছে, যেমন কফ দূর করতে, নাক ও কান দিয়ে রক্ত পড়া, ডায়রিয়া, যে কোনো ধরনের জ্বালা পোড়া, আলসার, কোষ্ঠ কিংবা যৌন রোগ থেকে মুক্তি পেতে লজ্জাবতী গাছের ব্যবহার করা হয়ে থাকে। শ্বাসকষ্ট, অশ্ব, আলসার বা পালস, পেট ফাঁপা, বদহজম, যে কোনো ক্ষত সারাতে এই লজ্জাবতী গাছের রস ভীষণ কাজে দেয়। এই সব সমস্যার সমাধান পেতে 5 মিলি পরিমাণ লজ্জাবতী গাছের পাতার পেস্ট সেবন করতে পারেন। এই গাছের পাতা ও শিকড় পেস্ট করে ত্বকে লাগালে ত্বক বা চামড়া টান টান থাকে। এছাড়াও পাইলস বা রক্তপাতের মতো সমস্যা দূর করতে সমান উপকারী। বন্ধুরা, এই উদ্ভিদ ব্যবহার করার আগে একে ভালোভাবে পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে, যাতে এক বিন্দুও নোংরা না থাকে। হ্যাঁ বন্ধুরা, গাছের পাতা আগা গোড়া আপনি যাই ব্যবহার করুন না কেন, যেন ভালো করে পরিষ্কার জলে, টাটকা জলে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নেবেন, তারপর বেটে হোক সেবন হোক আপনারা ব্যবহার করবেন। বন্ধুরা, আয়ুর্বেদে কিন্তু এই লজ্জাবতী গাছের সেবন করা বা ব্যবহার করার বিভিন্ন বয়সের ক্ষেত্রে বিভিন্ন পরিমাপ ধারণ করা রয়েছে। এর জন্য আপনার যদি কোনো সমস্যা বা বুঝতে অসুবিধা হয়, বিশেষ করে যারা ভালো পরামর্শদাতা রয়েছে
তাদের সঙ্গে পরামর্শ করে নেবেন। কারণ আয়ুর্বেদে, আবার বলছি, আয়ুর্বেদে বিভিন্ন বয়সের ক্ষেত্রে কিন্তু এর পরিমাপ আলাদা আলাদা করা আছে। চলুন বন্ধুরা, এর আরো কিছু উপকার সম্বন্ধে জেনে নিই। ধরুন ঘুম আসছে না, অনেক সময় হয় না, রাতে ছটফট করছেন, ঘুম আসছে না, এপাশ করছেন ওপাশ করছেন, অনেক টোটকা ব্যবহার করছেন, কিন্তু কোনো কাজ হচ্ছে না। এইভাবে একদিন দুদিন বারবার আপনি কিন্তু ঘুমোতে পারছেন না, ছটফট করছেন। এর জন্য কি করবেন? যাদের এই সমস্যাগুলো রয়েছে তাদের জন্য বলছি, এই গাছের পাতা ভালো করে তুলে পরিষ্কার জলে ধুয়ে শুকিয়ে নেবেন, কড়মড়ে কড়মড়ে শুকিয়ে নেবেন। এই শুকনো পাতা সকালবেলায় মর্নিংয়ে যে আমরা লাল চা বা র চা খাই, তার মধ্যে 4 থেকে 5টা বা 6টা 7টা পাতা দিয়ে দেবেন, ভালো করে ফুটিয়ে চা করে নেবেন। আপনি যদি সেবন করেন, এইভাবে 2-4 দিন খান, দিনে 2বার যদি খান, তাহলে দেখবেন আপনার অনিদ্রা রোগ বা রাতে ঘুম আসছে না, এই ছটফট করছেন, সেই অনিদ্রা রোগ কিন্তু দূর হয়ে যাবে, রাতে সুন্দর ঘুম আসবে আপনার। এর আরো একটা উপকার রয়েছে। আমাদের শরীরে বিভিন্ন ধরনের ব্যথা হয়, যেমন খেলতে গিয়ে ব্যথা হয়, ব্যথা সারে না। যারা জিম করেন বা ব্যায়াম করেন বা যে কোনো খাটনির কাজ করেন, ব্যথা হয়, হাঁটতে কষ্ট হয়, সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারেন না, অনেক সমস্যা হয়, জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়, হয় না? কোনো জায়গায় লেগে সেই ব্যথা কমছে না, অ্যাক্সিডেন্ট করেছেন, হাড় ভাঙেনি, অথচ ব্যথা রয়েছে, সেই সব ব্যথা, এই ধরনের যত রকম ব্যথা আছে, এই ব্যথা কমাতেও কিন্তু সাহায্য করে এই গাছের পাতা। কিভাবে ব্যবহার করবেন? এই গাছের পাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে পেস্ট করুন, শিলনোড়ায় ভালো করে বাটুন, বেশ খানিকটা নিয়ে জয়েন্টের যেই সব জায়গাগুলো ব্যথা রয়েছে বা পেশিতে যেসবগুলো জিম বা অন্যান্য কারণে ব্যথা হয়েছে খাটনির জন্য, সেইখানে ভালো করে পেস্ট লাগিয়ে দিন। লাগিয়ে দিয়ে একটা ন্যাকড়া বা কিছু দিয়ে বেঁধে রাখুন, বেশ 15 থেকে 20 মিনিট বা আধ ঘন্টা, তারও বেশি সময় পর্যন্ত আপনি যতটা টাইম রাখতে পারেন সর্ববেশি রাখুন। রেখে এইভাবে দিনে 2 থেকে 3 বার যদি আপনি রাখতে পারেন, দেখবেন 2-3 দিন বাদেই আপনার সব ব্যথা গায়েব হয়ে আছে। যত পুরনো ব্যথাই হোক না কেন, আপনার শরীর থেকে আস্তে আস্তে চলে যাবে। আরেকটা উপকার রয়েছে, বদ হজম। আপনি যেই খাবারই খাচ্ছেন না কেন, হজম হচ্ছে না, গ্যাস হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে, নানান সমস্যা হচ্ছে, আপনি কোনো খাবার, খারাপ খাবার তো বাদ দিন, তেলে ভাজা এইসব বাদ দিন, ভালো খাবার খেয়েও কিন্তু আপনি হজম করতে পারছেন না, এইসব সমস্যাগুলো যাদের রয়েছে তাদের জন্যও কিন্তু লজ্জপতি গাছের দারুণ কিন্তু একটি ঔষধি গুণাল রয়েছে। এই বদহজমের ক্ষেত্রে কি করবেন? এই গাছের কিন্তু বীজ সংগ্রহ করতে হবে। দেখবেন এই গাছে বীজ হয়, বীজ সংগ্রহ করে বীজগুলোকে শুকিয়ে নিতে হবে, এরপরে ভালো করে পরিষ্কার করে সেটাকে মিক্সি বা যে কোনো কিছুতে ভালো করে পেস্ট করে পাউডার বানিয়ে নেন। এই পাউডার সামান্য পরিমাণ মধু দিয়ে আর সামান্য পরিমাণ 1/2 চামচ পাউডার জলে গুলে আপনি সেবন করুন। একটু মধু দিয়ে নেবেন, আপনি সেবন করুন, দেখবেন বদ হজম ভালো হয়ে যাবে, পেট পরিষ্কার হয়ে যাবে, আপনি সব কিছু খেতে পারবেন, তেলে ভাজা খেতে পারবেন, রিচ খাবার খেতে পারবেন, দেখবেন আপনার বদ হজম আর হচ্ছে না, গ্যাস হচ্ছে না। আর যাদের মানে আলসার রয়েছে, আলসার বা পায়খানার প্রবলেম রয়েছে, কোষ্ঠকাঠিন্য টাইপের যাদের প্রবলেম রয়েছে, তারা কি করবেন? 4 থেকে 5টা কিংবা 6-7টাও পাতা নিতে পারেন, কাঁচা টাটকা পাতা ভালো করে ধুয়ে নিন, ধুয়ে পরিষ্কার জলে বয়েল করে নিন, মানে টকবক করে যখন ফুটবে তখন নাবিয়ে নিন, পাতাটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিন, ঢক ঢক করে গেলে খান সেই হালকা কুসুম গরম লজ্জাপতি পাতা সিদ্ধ বয়েল জলটা। এইভাবে যদি 2-4 দিন আপনি দিনে 2বার খেতে পারেন, দেখবেন আপনার কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা ভালো হয়ে গেছে, আলসার ভালো হয়ে যাবে, পায়খানা সকলের যেমন হয়, স্বাভাবিক যেমন হয়, আপনারও হবে। এই লজ্জাপতির গাছের পাতার বা গাছের শেকড়ের বা পুরো গাছটার উপকারের কথা বলে কিন্তু এই ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে। কিছু ইম্পর্টেন্ট কথা বলবো। এই গাছের কিন্তু প্রচুর গুণাবলী রয়েছে।
চামড়ার সমস্যা আমাদের হয় না অনেক সময়, চামড়ায় গুটি গুটি ওঠে, চর্মরোগ যেটাকে বলে, নানান রকম সমস্যা হয়, কালচিটে পড়ে যায়, অ্যাজমা, খোস পাতলা টাইপের নানান রকম সমস্যা হয়। মুখে দেখবেন অনেক সময় গোটা গোটা ওঠে বা দাগ হয়, মুখ অমসৃণ। কি করবেন, এই চামড়ার উপকার পেতে পাতাটি বেশ কিছুটা পাতা নিয়ে পরিষ্কার জলে ধুয়ে, আবার বলছি, বারবার বলছি, পরিষ্কার জলে ধুয়ে নেবেন। কারণ এই গাছের পাতায় কিন্তু অনেক ধরনের পোকা বসে, ডিম পারে, বা নানান অনেক জঙ্গলে ফঙ্গলে থাকে, কি না কি যায়, কি আপনি ধুয়ে নেবেন, পরিষ্কার জলে ধুয়ে নেবেন। ধুয়ে নিয়ে এই পাতা ভালো করে বাটবেন, পেস্ট করবেন। পেস্ট হয়ে গেলে আপনার সারা মুখমণ্ডলে বা যেখানে আপনি ব্যবহার করবেন চামড়ার যে কোনো অংশে আপনি ভালো করে লেপে লেপে আপনি পেস্টটাকে ভালো করে শরীরে মালিশ করে দিন কিছুক্ষণ। যেমন অন্য অন্য ক্রিম আপনি মুখে মাখেন বা যে কোনো কিছু, হলুদ বাটা বা নিম পাতা বাটা যেইভাবে মাখেন ঠিক সেইভাবে মাখুন। 10 মিনিট কিংবা 15 মিনিট রেখে দিয়ে হালকা কুসুম কুসুম গরম জলে আপনি ধুয়ে ফেলুন। এইভাবে যদি বেশ কয়েকদিন করতে থাকেন, আপনি উপকার পাবেন হাতে নাতে, আপনি উপকার পাবেন হাতে নাতে। যে কোনো চর্মরোগ দূর হয়ে যাবে, চামড়া হবে টান টান মসৃণ, গ্লেজ বাড়বে, উজ্জ্বলতা বাড়বে। যাদের ডায়রিয়া রয়েছে, ডায়রিয়া একটা খারাপ রোগ, খুবই সমস্যার রোগ ডায়রিয়া, হাতের কাছে যদি লজ্জাবতী পাতা আপনি পান, ঠিক একইভাবে পরিষ্কার জলে ধুয়ে নিয়ে 4 থেকে 5টা পাতা, বন্ধু বলতে এখানে সিঙ্গেল পাতা না, একটা দেখবেন শীষে যতগুলো পাতা থাকে সেরকম 4 থেকে 5টা শীষ তুলে নিয়ে ভালো করে টেনে ছিঁড়ে জলে ফুটিয়ে সেই জলটাকে আপনি সেবন করুন দিনে দুবার। শুধু ডায়রিয়া নয়, হালকা যাদের সামান্য পরিমাণে পেটে পাথর রয়েছে, খুব বড় বড় পাথরের ক্ষেত্রে কিন্তু কাজ করবে না। বড় পাথর হলে আপনাকে ডাক্তার অবশ্যই দেখাতে হবে, চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এই লজ্জাপতি গাছ কিন্তু সামান্য পরিমাণে খুবই ক্ষুদ্র যেই পাথরগুলো হয়, সবচেয়ে ছোট সেই সব পাথরগুলো কিন্তু দূর করে দেয়। শুধু কিডনির যে পাথর সেই সমস্যা নয়, ইউরিন মানে প্রস্রাবের যাবতীয় সমস্যা, মহিলাদের ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা রয়েছে প্রস্রাবের ক্ষেত্রে, সেসব যাবতীয় সমস্যা কিন্তু দূর করে এই লজ্জাবতী গাছের পাতা। ঠিক একইভাবে 4-5টা পাতা নেবেন, লম্বা শীষ নেবেন, ছাড়াবেন, টকবক করে গরম জলে ফোটাবেন, হালকা হালকা কুসুম জল আপনি রোজ সকালে বা বিকেলে 2বার করে সেবন করবেন। দেখবেন আপনার ইউরিনের সমস্যা ভালো হয়ে গেছে। বন্ধুরা, এ তো গেল ঔষধি গুণাবলীর কথা। লজ্জাবতী গাছ কিন্তু 2 ধরনের হয়, একটা হচ্ছে লাল লজ্জাবতী, একটা হচ্ছে সাদা লজ্জাবতী। সাদা লজ্জাবতী গাছের ফুল হবে সাদা, আর লাল লজ্জাবতী গাছের ফুল হবে হালকা গোলাপি বা গাঢ় গোলাপিও কোনো সময় হতে পারে। এই দুটো গাছেরই কিন্তু গুণাবলী কিন্তু সমানভাবে। যারা ওঝা, কবিরাজ, তান্ত্রিক রয়েছেন তারা কিন্তু এই শেকড় দিয়ে নানান টুকটাক করে। যেমন বশীকরণের কাজে লাগে কিন্তু শ্বেত লজ্জাবতী গাছের শেকড়। হ্যাঁ বন্ধুরা, অনেক সময় লাল লজ্জাবতী গাছের শেকড়ও অনেকে কাজে লাগায়, সেখানেও কাজে লাগে, কিন্তু বেশিরভাগ কাজে দেয় শ্বেত লজ্জাবতী গাছের শেকড় বশীকরণ কাজের জন্য। এছাড়াও নানান টুকটাক করার জন্য কিন্তু লজ্জাবতী গাছের শেকড় একটা উপকারী গাছ। এছাড়াও গুপ্ত রোগের কাজে লাগে এই গাছের শেকড়, বিশেষ করে মহিলাদের যৌন সংক্রান্ত যত রোগ আছে এই গাছের শেকড় কিন্তু অনেক কাজে লাগে। বিস্তারিত ভাঙিয়ে যদি বলতে যাই ভিডিওটা প্রায় 2 ঘন্টা পার হয়ে যাবে, তার জন্য ভিডিওটা যত পারছি ছোট করার চেষ্টা করছি। যারা বেদ রয়েছে না, সাপ খেলা দেখায়, সাপ নিয়ে পাড়ায় পাড়ায় দেখবেন খেলা দেখায়, তাদের কাছে জিজ্ঞেস করবে লজ্জাবতী গাছের শেকড়ের কি গুণ, তারা কিন্তু এই গাছ সব সময়ের জন্য খোঁজে, তাদের কাছে এই শেকড় পাওয়া যায়, কারণ বেদেদেরও অনেক কাজে লাগে এই লজ্জাবতী গাছের শেকড়। বন্ধুরা, আজ এখানেই রাখছি লজ্জাবতী গাছ সম্বন্ধে। আগেই বলেছি ভিডিওটা যদি লজ্জাবতী গাছ সম্বন্ধে শুরু করি 1 দিন লেগে যাবে, তাও এর উপকারের কথা শেষ হবে না। ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানান, একটি লাইক দিন, আর অন্তত একজনের সঙ্গে ভিডিওটা শেয়ার করে রাখুন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা চট জলদি সাবস্ক্রাইব করে রাখুন।
বন্ধুরা আজ এখানে রাখছি, দেখা হবে একটা নতুন দিনের নতুন ভিডিওর সাথে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।